জীবন প্রেমহীন জীবন মৃত্যুর যে বড় বড় যন্ত্রণাময় মরণ হলে ভালো আমার মরণ হলে ভালো প্রেমহীন জীবন প্রেমহীন জীবন মৃত্যুর চেয়ে বড় যন্ত্রণাময় আমার মরণ হলে ভালো আমার মরণ হলে ভালো আজকে তো গাজব ধরতে পারিনি তুমি কোথায় হারিয়ে গেলে প্রিয়া ভাঙনের খেলা তুমি খেলেছো এমন খরস্রোতা নদীটির ভাগে গো যেমন ভাঙনের খেলা তুমি খেলেছো এমন খরস্রোতা নদীটির ভাগে গো যেমন প্রেমের নামে মৃত্যুর ভয় আমার মরণ হলে ভালো হয় আমার মরণ হলে ভালো হয় তুমি কোথায় হারিয়ে গেলে কোথায় হারিয়ে গেলে ঝরে গো যেমন তেমনি ঝরালে দুটি নয়ন তেমন শ্রাবণের বাড়ি ধারা ঝরে গো যেমন তেমনি ঝরালে দুটি নয়ন তেমন প্রেমের নামে মৃত্যুর ভয় আমার মরণ হলে ভালো হয় আমার মরণ হলে ভালো হয় প্রেমহীন জীবন প্রেমহীন জীবন মৃত্যুর চেয়ে বড় যন্ত্রণাময় আমার মরণ হলে ভালো আমার মরণ হলে ভালো দাদা এখনো কাজ হয়নি, দিদিকে ডাকতে হবে। অপমানের প্রতি
দিদি 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 দেখো না তোমার তোমার ঠাকুরপো কেমন অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি এত ডাকছি আমার ডাকে সাড়া দিচ্ছে না। আমি আমার তোমার কিছু হতে পারে না। দেখো 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 দাদা দেখাতে হবে। বিশ্বাস করছিল না দাদা, তাই তো ছলে বলে কল ছলে আমি পর আমার দাদার প্রতিশোধ আমি নিয়েছি। দাদা দাদা চিৎকার করছে কেন? কি হয়েছে? ছি দাদা ছি, আমি ভাবতে পারিনি আপনার ভাই একটা চরিত্রহীন। না আপনার আপনার স্ত্রী একটা চরিত্রহীন। না, বিশ্বাস করি না আমি। আমি জানি আপনি বিশ্বাস করবেন না। বড় বউ চোদ্দমের মায়ের মতো তাকে ছোট্টবেলায় মানুষ করেছে। এসব মিথ্যা কথা আমি কোনদিন বিশ্বাস করব না। বিশ্বাস হ্যাঁ, করা না করার জন্য তো এখানে আছি, প্রমাণ করবার জন্য, প্রমাণ করবার জন্য। প্রমাণও আছে। যে দেখো দেখো একটিবার দেখো। আপনি বিশ্বাস করবেন না। না! এ কি ঠাকুর, দেখুন দাদা দেখুন। কি দেখলাম আমি? দেখার আগে আমার মরণ গেলে দিল না ঠাকুর, তুমি আমার মরণ গেলে দিল না। শুনুন দাদা, আমি বিচার চাই, ন্যায্য বিচার করবেন। করব। আপনি যদি বিচার না করেন এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব। উত্তম, ছোট্টবেলা থেকে দাদা ন্যাংরা জড়ানো ছেলে মানুষ করেছে তোর বৌদি মায়ের মতো। এ কি আর আজ আজ তোর মনে পাপের স্বামী। মন ছিল তো? স্বামী, তুমি চুপ এই কি করো। বলছো? না, দাদা। এই কথা যে বড় মহাপাপ, তুমি এই কি বলছো? আমি বিশ্বাস করি না। দাদা আমি নিজের চোখে দেখলাম। দাদা তুমি বিশ্বাস করো দাদা, তুমি বিশ্বাস করো। বিশ্বাস করো না গো। বৌদি যে আমার মায়ের মতো, তুমি ও কথা বলো না দাদা, না, তুমি ও কথা বলো না। বিশ্বাস করি না। বড় বউ, আজ তোমাকে আমি লক্ষ্মীর আসনে নিয়ে এসে থান দিয়েছি। স্বামী, ছি, স্বামী তোমার ওই সবাই পাপ যদি মুখে বলবে বিশ্বাস না। করে, এ কথা তুমি কোনোদিন বিশ্বাস করো না গো স্বামী। আজ তোমার সঙ্গে আমার 30 বছর বিয়ে হয়েছে। বৌদি তুমি কি বলতে পারো? তুমি তো বলেছিলে স্বামী যাদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু তোমার গায়ে নেই। হ্যাঁ বলেছিলাম। এই উত্তম আমার ছোট ভাই নয়, বৌদি উত্তম আমার সন্তান। আজ আমার সন্তানের জন্য, এই সন্তানকে নিয়ে তুমি এই কথা বলছো না। না, এ কথা বলো না, এ কথা মুখে আনতে হয় না। ছোট বল, বল ছোট, আমি কি অন্যায় করেছি? আমি আবার কি বলবো? নিজের চোখে যেটা দেখেছে আবার তার আবার কথা বলতে হবে। দাদা বিচার করুন। করবো। বিচার করবে। তা মাল্লাই বিচারের দায়িত্ব আমাকে দিয়েছে। তার আগে একটা উত্তম একটা কথা আছে। কি কথা? বলো দাদা। একটা মাটির ঠাকুর কে তৈরি করে? কেন? মৃৎ একজন শিল্পী। শিল্পী দাদা। একটা শিল্পী। হ্যাঁ দাদা। সে খ্যার কুটো দিয়ে, মাটি দিয়ে, খড়ি দিয়ে ফার্স্ট ক্লাস করে রঙিয়ে কাপড় পরে আসনে বসায়। তুমি ঠিকই বলেছো। সে একটা শিল্পী। হ্যাঁ ঠিক। ষষ্ঠমী, নবমী, দশমী পুজো 4 দিন হয়। দাদা হওয়ার পরে বিসর্জন যখন করে, বিসর্জনে বাদ্য বাজে, বিসর্জনের বাজনা বাজে, পাড়ার ছেলেরা। কিন্তু একজন ঘরের কোণে বসে বসে কে কান্না করে? দাদা আমি জানি না দাদা। সেটা হচ্ছে আমি। দাদা একটা সুখের সংসার তৈরি করেছিলাম। দাদা তোকে বড় আশা নিয়ে আমি লেখাপড়া শিখিয়েছিলাম, কিন্তু আজ দাদা হয়ে তোর বিচার আমাকে করতে হবে। দাদা তুমি আমার বিচারের করো না। দায়িত্ব দিল তামাল রায়াল আমার ছোট্ট বৌমা নীলিমা। দাদা তাই বিচার আমি করব।
বিচার যদি না করি স্বামী এই গোটা গ্রামের লোক আঙুল তুলে আমাকে অপমান করবে। স্বামী হ্যাঁ, দাদা বিচার করো, দাদা বিচার তুমি করো, এমন কি বিচার তুমি আমার করবে বিচার করো আমার? দাদা, তুমি তাই- আমার বিচার করো। আমি এমনই বিচার করব, তোরা সুখে থাকবি, নীলিমা থাকবে সুখে। দাদা। তাই আমার বিচার হচ্ছে আমরা দুজন স্বামী এই গ্রাম ছেড়ে দাদা অনেক দূরে চলে যাবো। দাদা তুমি যেও না দাদা, তুমি আবার ছেড়ে যেও না দাদা। যদি আমি না যাই, তোর বৌদিকে আঙুল তুলে গ্রামের লোকে বলবে কলঙ্কিনী, বিচারিনী। হ্যাঁ, দাদা দাদা তোমরা চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলতে পারো দাদা? আমার এই মন্দির যে শূন্য হয়ে যাবে গো, আমি যে তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না দাদা। ওরে উত্তম, বৌদি, আজ আমার মনের আশা পূর্ণ হলো রে। বৌদি, তোকে আমি ছোট থেকে মানুষের মতো মানুষ করেছিলাম, তোকে আমি পড়াশোনায় ভালো করেছিলাম, আর সেই ভালোবাসার প্রতিদান পেলাম রে। বৌদি, আমি চলে যাচ্ছি ভাই। না বৌদি না, আমার ছোট্ট বোন নীলিমাকে নিয়ে তুই সুখে সংসার করবি। বৌদি, আজ আমি তোদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। বৌদি, আর কোনোদিন হয়তো তোর সঙ্গে আমার দেখা হবে না, না। না বৌদি না, সব সময় আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, বলে উত্তম তুই যেন নীলিমাকে নিয়ে সুখে থাকিস, বৌদি তুই যেন তুমি সুখে চেও না থাকিস। বৌদি, তোমার সন্তানকে তুমি ছেড়ে যেও না বৌদি। আমাকে যে যেতে হবে রে ভাই, আমি যে কলম চিনি, বৌদি, আমি যে তুই জানিনি, আর সবাই আমাকে আঙুল দেখে বলবে বৌদি, আমি কলম কিনি। ওরে বোন, পারলে না তোরা আমাকে ক্ষমা করে দিতে? আমি তো দিদির মতো, তাই চলে যাচ্ছি। আর কোনোদিন তোদের কাছে আসবো না। যান যান, তাড়াতাড়ি যান। বৌদি, আমি যাচ্ছি ভাই। আমার যাবার বৌদি, সময় হলো, দাও বিদায়, মুছো আখি, দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, না বৌদি, আমার যাবার সময় হলো, যাও বিদায়, মুছো আখি, দুয়ার খোলো, বৌদি, যাও বিদায়। না বৌদি না, যেও না বৌদি। দাদা, আমি যে সহ্য করতে পারছি না রে মা। আমি চিরদিনের মতো তোদের কাছে বৌদি, আমি চলে যাচ্ছি ভাই। যেখানেই থাকি না কেন সব সময় তোর জন্য আমি ঠাকুরের কাছে আশীর্বাদ করব। আমি সব সময় তোর জন্য। যেও না বৌদি, যেও না দাদা, তোমার সন্তানকে ছেড়ে যেও না দাদা, তুমি যেও না দাদা, যেও না বৌদি, বৌদি। বাহ,
বাহ তামাল ভাই, বাহ। চোখের জল কেন তোর? আজ তুই দারুণ চাল চলেছিস। এক দাবার গুড়িতেই তুই কিস্তি মাত করে দিয়েছিস। আমার জীবন থেকে আমার মাতৃ সমতুল্য বৌদিকে তুই অনেক দূরে সরিয়ে দিয়েছিস। আমার দাদাকে তুই অনেক দূরে হারিয়ে দিয়েছিস। বাহ, তুই তাহলে প্রতিশোধ দিলি তামাল? উত্তম, আমিও জানতাম না রে ভাই, জানতাম না। তুই না বলেছিলেন তোর বৌদি নাকি তোর মাতৃ সমতুল্য। অথচ দিনের বেলায় লোক লজ্জায় মানুষের সমাজে চিৎকার করে বলিস তুই তোর মা। আর রাতের অন্ধকারে তামাল! তোর যৌবন জ্বালাটা সহ্য না করতে পেরে তোর বৌদির সঙ্গে তামাল, উত্তম, তুই শুধু আমার দাদাকে আমার শালানোস। তুই আসলে সত্যিকারী একটা শালা। আচ্ছা তামাল, তুই বলতো সামনে ওটা কি দেখতে পাচ্ছিস? কেন? বেডরুম। ঠিকই বলেছ নীলিমা, সুন্দর একটা বেডরুম। আর সেই বেডরুমে রয়েছে একখানি সুন্দরী খাট। আর সেই খাটে রয়েছে পাশাপাশি দুটো বালিশ। প্রতিদিন রাত্রে একটা বালিশে মাথা দিয়ে ঘুমাই আমি, আর একটা বালিশে মাথা দিয়ে ঘুমাই তোর বোন নীলিমা। আজ থেকে একটা বালিশে মাথা দিয়ে ঘুমাবি তোর বোন নীলিমা, আর দ্বিতীয় বালিশে মাথা দিয়ে ঘুমাবি তুই তামাল। আমি যদি আমার মাতৃ সমতুল্য বৌদির সঙ্গে মহব্বত করে থাকি, তাহলে আমি চিৎকার করে বলবো, দেখুন সভ্য সমাজের মানুষ চেয়ে দেখুন, আজ এই তামাল রায় তার একমাত্র বোন নীলিমার সঙ্গে প্রেম করছে। আমি ঠিকই বলেছি নীলিমা, তোমার দাদার কথা মতো তুমি আমার সংসারটাকে চলে পড়ে ছারখার করে দিয়েছো। বেশ করেছি। এমন একদিন সময় আসবে, সেই দিন উত্তম উত্তম করে চিৎকার করলেও এই উত্তম সেন কোনদিন তোমায় ধরা দিবে না। আমি যেমন করে হোক না কেন, আমি যেমন করে হোক না কেন দাদা বৌদির হাতে পায়ে ধরে আবার আমি ফিরে নিয়ে আসবো আমার এই মন্দিরে। আমার এই মন্দিরে তাকে প্রতিষ্ঠিত করে আমি সকাল সন্ধ্যা আবার পুজো করবো। কিন্তু তুমি আমায় আর কোনোদিন পাবে না, উত্তম, আমায় আর কোনোদিন পাবে না। দরকার নেই। চলে যাক, চলে যাক, আমি তো আছি তোর দাদা। দাদা, বল। উত্তম চলে গেল। হ্যাঁ গেল, শুধু উত্তম যায়নি, গাড়ি গেল, টাকা গেল, জমি গেল, ভিটে বাড়ি গেল, আর বড় দাদার সন্তান সমতুল্য তার ভাই চলে গেল। দাদা, প্রতিশোধ! তুই আমি কাজ করেছি। আজ আমি প্রতিশোধ আদায় করে নিলাম। দাদা, না না, দাদার কথা মতো কাজ করেছি আমি। কিন্তু না না, আমি যে ভুল করেছি, আমি 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 ভুল করেছি। যে করে হোক আমার উত্তমকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। আমি ফিরিয়ে নিয়ে এসে দেখে যাও না উত্তম। আমার কথা কি তোমার একদম মনে পড়ে না উত্তম? আমি যে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি উত্তম। আমি যে তোমায় চেয়েও পাইলাম না, আমি তোমায় চেয়ে পেলাম না। আমি চাহিলাম যারে ও ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। যারে ও ভবে পাইলাম না তারে, চাহিলাম যারে
বাস করে অন্যের ঘরে। সরে গেল জীবন দিয়ে যারে আমি বেঁচেছিলাম ভালো, ভুল বুঝিয়া সে আমারে দূরে সরে গেল। আমার কপালে নাই সুখ, হায় বিধাতার ওই দুঃখ। নাই সুখ, হায় বিধাতার ওই দুঃখ। এই পোড়া মুখ আমি দেখাইব কারে, সে এখন বাস করে অন্যের ঘরে। পান বন্ধুরে রাখিব এই বুকে, বন্ধু মেনে লয়ে আমি থাকিব যে সুখে। আশা ছিল পান বন্ধুরে রাখিব এই বুকে, বন্ধু মেনে লয়ে আমি থাকিব যে সুখে। আমার হায় ভালোবাসা আমায় কইরি নৈরাশা, হায় ভালোবাসা আমায় কইরি নৈরাশা। এই ভালোবাসা আমি দেখাইব কারে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমি জানলাম যারে ভাবে পাইলাম না তারে, জানলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। না না, আমার এই কলঙ্কিনী মুখ আমি কাউকে দেখাবো না। আমার বাপি আমায় দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে, আমাকে কেউ দেখতে পারে না। না না, আমার এই জীবন আমি দেবো না, আমি মরে যাব। আমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি মরে যাব। কে জানে না আমার মহাপাপ স্বপ্ন কি
বান্ধবী, আজ তুমি ওই নদীর জলে, গঙ্গার জলে নিজের জীবনটাকে বিসর্জন দিতে যাচ্ছ কেন? দেখি বান্ধবী, আজ তোমার এ কি অবস্থা? বান্ধবী, মনে পড়ে সেই দিনগুলোর কথা। তুই বান্ধবী একসঙ্গে স্কুলে যেতাম, কিন্তু বলতো বান্ধবী, উত্তম কোথায়? তোরা দুজন দুজনকে কতই ভালোবাসতিস, দুজন দুজনকে ছাড়া কোথাও যেতিস না, একে অপরকে ছাড়া খেতিস না। আজ তোর উত্তম কোথায়? কি হলো বান্ধবী, তোর উত্তম কোথায়? আর তুই কেনই বা এই নদীর জলে তোর জীবন বিসর্জন দিতে যাচ্ছিস? জানিস বান্ধবী, তুই আমি একসঙ্গে স্কুলে পড়াশোনা শেষ করার পর যখন তুইও বাড়ি ফিরে গেলে, আমিও বাড়ি ফিরে গেলাম, তুই তো বড় লোকের মেয়ে, মনে করলাম তুই অনেক বড় উত্তমের সঙ্গে তোর বিয়ে হবে, অনেক টাকা পয়সা তোর বাবার। আমার বাবা তো গরিব, টাকা পয়সা দিয়ে সেরকম বিয়ে দিতে পারেনি। ছোট্ট একটা ব্যবসায়ীর কাছে বিয়ে দিয়েছে গরিবের হাতে। জানিস বান্ধবী, আমার স্বামী সামান্য একটি চায়ের দোকান করে, সেই চায়ের দোকানে আমি থাকি, আমার স্বামী থাকে, স্বামী দুজন মিলেই সেই সংসারটুকু চালাই। কিন্তু বলতে বান্ধবী, আজ তোর জীবনে এমন কি এসেছে, তুই তোর জীবনটাকে শেষ করতে গিয়েছিস? কি হয়েছে বল, আমাকে যদি খুলে না বলবি কে বলবে? বল না, আমাকে খুলে বল। কি হলো, কাঁদছিস কেন? কাঁদিস না বান্ধবী, আমার কথা তুই শুনবি? হ্যাঁ শুনবো। তাহলে শোন, আমাকে উত্তম কথা দিয়েছিল, আমাকে বিয়ে করবে বলে কথা বলেছিল, কিন্তু কৃষ্ণা ও বেঈমান, ও আমাকে বেঈমানি করেছে। তুই জানিস তোকে বিয়ে করেনি? না, সে আমাকে ছেড়ে অন্য এক বাসায় বাসা বেঁধেছে। জানিস, আমি অনেক বলার পরেও আমাকে সে আপন করলো না, সে নাকি বিয়ে করেছে। সে বল না, আমি সহ্য করতে পারবো না। কোনো নারী পারবে না, তাকে এতগুলো বছর ধরে ভালোবাসার পর ভালোবাসার মানুষকে না পেয়ে সে আঘাত কোনো নারী সহ্য করতে পারবে না। তাই জানিস, আমি যখন বললাম উত্তমকে, উত্তম আমি তোমার সন্তানের মা হতে চলেছি, সেও আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিল। বান্ধবী, তুই উত্তমের সঙ্গে ভালোবাসা করে উত্তমের পরস্পরে তুই সন্তানের মা হতে চলেছিস? তুই বল না, এই কলঙ্কিনী মুখ আমি কাকে দেখাবো বল? আমার মরা ছাড়া কি কোনো উপায় আছে? বান্ধবী, জানিস তো এই পৃথিবীতে আত্মহত্যা সব থেকে বেশি মহাপাপ। আজ তুই যাকে ভালোবাসিস তার যত সন্তান তোর গর্ভে, উত্তম নেই তো কি হয়েছে? উত্তম তোর সঙ্গে ঘাতকতা করেছে, কিন্তু তোর পেটে যে সন্তান, সেই সন্তান তো কোনো অন্যায় করেনি। তাকে যে তোকে জন্ম দিতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, তাকে নিয়ে তোকে জীবনটা বাঁচাতে হবে। তুই যে নারী হয়ে নারী জীবনটাকে শক্ত করে দাঁড়াতে হবে রে বান্ধবী। এখন তোর জীবনে কেউ নেই, তুই তার জন্য মরতে গেছিস। কিন্তু জানিস, বাপি জামাই দূর দূর করে দাঁড়িয়ে দিল, আমাকে কে আশ্রয় দেবে বল? তুই এই কথা শুনে তোর বাপিও তোকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে, তার জন্য তুই মরতে যাচ্ছিস। বান্ধবী, এই অসময়ে এই বান্ধবী যখন তোর জীবন বাঁচিয়েছে, তখন আমি তোকে আশ্রয় দিব, থাকবে না বান্ধবী? আমার এই ছোট্ট কুড়ের ঘরে, ছোট্ট চায়ের দোকানে তুই আমার সঙ্গে থাকতে পারবি না? কেন পারবো না? আজ থেকে আমার বান্ধবী না, আজ থেকে তুই আমার দিদি, আমি তোর বোন। আচ্ছা বোন, আজ থেকে আমরা দুজনে একসাথে থাকবো। আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি, আমরা দুই বান্ধবী মিলে আজ থেকে দুই বোন হয়ে গেলাম। দুই বোন মিলে ছোট্ট একটা চায়ের দোকান, সেই চায়ের দোকান করব, আর দুজন মিলে সংসার চালাবো। ঠিক, চল বোন, চল তুই আমার বাড়িতে চল, আর কোনোদিন কাঁদবি না, চল। বলো ঠাকুর, আর এই গাছতলায় কতদিন থাকবো? আমার কাছে যে একটি এমন কোনো পয়সা নেই যে আমি বড় বউর জন্য কোনো খাবার নিয়ে যাব, আর আমারও স্টেশনে নেমে একটিও মুটে দেখছি না। সোয়ারের বাচ্চারা সব স্ট্রাইক করেছে, একটা মুটে যদি না পাই
তাহলে আমার এই ব্যাগটা কে নিয়ে যাবে? আমি যেতে চাই এই হাওড়া স্টেশন থেকে চন্দননগর, কিন্তু শালা শুয়ারের বাচ্চারা সবাই স্ট্রাইক করেছে। কে কে কোনো মুঠো নেই? তাহলে আমি 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 মুঠো হব, আমি নিয়ে যাব ব্যাগটাকে। যাই দেবে আমার বড় বউয়ের জন্য খাবার নিয়ে যাব। এই মোটো একটা পাওয়া যাবে? মোটো মুঠো তো বাবু কেউ আসে একটা মোট বইতে পারবে? পারবো হ্যাঁ? পারবো পারবো বাবু, আমি পারবো, কেন পারবো না বাবু? এই কঙ্কালের মতো দেহটা নিয়ে আমার এই ব্যাগটাকে মাথায় করে চন্দননগর নিয়ে যেতে পারবে? পারবো বাবু। কিন্তু একটা কথা কি জানিস তো বাবু, এই ব্যাগে কিন্তু বিদেশি অনেক খেলনা রয়েছে। সেই খেলনাগুলোকে সযত্নে আমি নিয়ে এসেছি, খুব সাবধান। আচ্ছা, এই আমার ব্যাগটা যখন চন্দননগরে তুই পৌঁছে দিবি, তোর পরিশ্রম করবার জন্য আমি পারিশ্রমিক ঠিকই তোকে দিয়ে ঠিক দেব। দিবেন বাবু? পারবি তো? হ্যাঁ পারবো। হ্যাঁ, না না, সম্ভব নয়, এই ব্যাগটা তুই পারবি না, কারণ মনে হচ্ছে তুই যেন কিচ্ছু খাস দে, না বাবু। দেহটা একদম কঙ্কাল। বাবু, অথচ যদি আবার ব্যাগটা মাথায় থেকে পড়ে যায়, বিদেশি খেলনা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু আমি তোকে ক্ষমা করতে পারবো না। বাবু ভাঙবে না? পারবি তো? পারবো বাবু, আমি ঠিক নিয়ে যাবো। ঠিক আছে, আয় দেন। আয় আয়। আমি তোকে না বলেছিলাম আমার ব্যাগটা তুই পারবি না, অথচ আমার দামি খেলনাগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। মাথাটা ঘুরে ছোট লোক, গেছিল বাবু। জানোয়ার। বাবু, বল আমার ব্যাগটা ভেঙেছিস বাবু, কেন? পারবেন না বাবু। কেন আমার খেলনাগুলো ভেঙে দিয়েছে? পয়সার লোভে আমার ব্যাগটাকে মাথায় দিয়েছিলে, অথচ বাবু। বিদেশি খেলনাগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। ছোট লোকের বাচ্চা, এত স্পর্ধা, আমার দামি খেলনাগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। তোর পয়সার খুব দরকার, তাই না? শালা জানোয়ার, পয়সার দরকার? কি যেন বললি? তোর বউ, তোর অর্ধাঙ্গিনী এক ফোঁটা ঔষধের জন্য মৃত্যুর সাথে লড়াই করছে, তাই তো টাকার দরকার। টাকা 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 যদি না থাকে, গোলাকার পৃথিবীটাকে একেবারে অন্ধকার বলে মনে হয়। তা আমার আবার নিঘাত দয়ার শরীর তো, মাইরি মা কালী দিব্যি। তোদের মতো অসহায় মানুষের দুঃখ আমি সহ্য করতে পারি না। দেব, আমি তোকে টাকা দিতে পারি, দিবেন বাবু? যদি আমার ব্যাগ থেকে খেলনাগুলো ভেঙে গেছে তবু তোকে আমি টাকা দেব, কিন্তু একটা কাজ যদি তুই আবার করতে পারিস, বিনিময় বলেন বাবু, কি কাজ আমাকে করতে হবে বাবু? অনেক অনেক টাকা দেব। যাবি ঔষধের দোকানে যাবি, ডাক্তার বাবুর কাছে যাবি, অনেক ঔষধ দেবে। কি করতে হবে জানি? কি এমন কর্ম করতে হবে বাবু আমাকে? জুতোটাকে তোটাকে তোর মুখের জিবা দিয়ে পরিষ্কার। পারবো না বাবু, না বাবু, আমি ওই জাতিতে হচ্ছি ব্রাহ্মণ, আমি মন্দিরে পুজো করি, তাই আমি আপনার ওই
জুতো দুটো আমি জিভ দিয়ে পরিষ্কার করব? ভগবান পাপ দিবে আপনাকে। ভগবান ক্ষমা করবে না। ভগবান কি যেন বললে? সেন বংশে জন্ম তোর, পবিত্র মুখের জিবা দিয়ে হরে কৃষ্ণ হরে রাম নাম শ্রবণ করেছিস, করেছি বাবু। আর ওই পবিত্র মুখের জিবা দিয়ে আমার পায়ের জুতোটা পরিষ্কার করে দিতে পারবি না? তাহলে ঠিক আছে, তুই যখন পারবি না আমি চলেই যাচ্ছি। চলে যাচ্ছেন বাবু? আপনি তো আমাকে অনেক বুকে লাথি মারলেন, চাবুকের আঘাত করলেন, তাই আমার একটা অনুরোধ বাবু, আপনি মানবেন? বাহ, আপনি আমাকে দুটো টাকা দিবেন? দুটো নয় 200 টাকা দেবো। একদিকে তোর চির অর্থাঙ্গিনে জীবন মরণের সাথে, আর অন্যদিকে মিস্টার কামাল রায়ের। না, পারবো না। না জান বাবু, বাবু জুতো আমাকে জিভে করে তোর পবিত্র মুখের জিবা দিয়ে পরিষ্কার করে দিতে হবে। বাবু, আমার কোনো উপায় নেই বাবু। আমার ঘরে আমার বড় বউ লক্ষ্মী আজ পরপর 7 দিন অনাহারে আছে। অনাহারে রয়েছে, কিছু খাবার আমি মুখে জুড়াতে পারিনি আর বাবু। ঔষধের জন্য মৃত্যুর সাথে লড়াই করছে, তাই না? দেখছেন দেখছেন, আমার দুজনই অসুখ। বড় বউয়ের হয়েছে জ্বর, জ্বর ভালো হচ্ছে না, আর আমার হচ্ছে কাশি। তোর মুখে দিয়ে মুখে রক্ত উঠছে আমার। তোর মুখ দিয়ে রক্ত ঝরছে, তবে তোর মনে হচ্ছে ক্যান্সার হয়েছে। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আমি তোকে টাকা দেবো, ভালো হয়ে যাবে, ওষুধ দিবি। দেখ তাড়াতাড়ি কর, যদি পারিস তাহলে আমার পায়ের জুতোটা পরিষ্কার করে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দুটো টাকার জন্য আপনি জুতো পালিশ করাবেন? হ্যাঁ কোনো দয়া নেই যে দুটো টাকা আমাকে আপনি দিবেন? দেবো, দেবো রে দেবো। জুতো পরিষ্কার করে দিলে তোকে আমি টাকা দেবো, অনেক 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 টাকা দেবো। গৌতম সেন, সবাই তোকে চিনতে ভুল করলো, আমি তোকে চিনতে ভুল করিনি। মিস্টার কামাল রায় জীবনে চেয়েছিল শুধু প্রতিশোধ নিতে, প্রতিশোধ হারিয়েছে। ছোট্ট ভাইকে হারিয়েছিস, হ্যাঁ সংসার সব কিছু হারিয়েছে, হারিয়েছে। রিক্ত অসহায়, পায়ের জুতো মুখ দিয়ে পরিষ্কার করেছে। তাই তোকে আমি টাকা দেবো রে, টাকা দেবো, প্রতিশোধ নিয়েছি, তাই তোকে আমি কামাল আমি ভাই। অনেক টাকা দেব। কামাল, ভালো ঠাকুর, আর কি আমাকে শাস্তি দিবে? আজ আজ আমি আমার বড় বউয়ের জন্য জিভে করে জুতো পালিশ করলাম, মুড বলাম, একটি টাকা দিয়ে গেল না, তার বিনিময়ে লাঠির পর লাঠি। না, ওই সামনে গ্রামে যাব, গিয়ে আমি যেমন করে হোক ভিক্ষা করে আমার বড় বউ লক্ষ্মীর জন্য আমি কোনো খাবার কিনে নিয়ে যাবো, আর কিনে নিয়ে যাবো, আর কিনে নিয়ে যাবো, আর কিনে নিয়ে যাবো। সহ্য করতে পারছি না ঠাকুর, এত গায়ে জ্বর। আমার স্বামী বলেছে আমার জন্য ওষুধ বড় আনবে। বউ, তুমি বড় আমার বউ। জন্য- তুমি আমার জন্য ওষুধ এনেছো? ওষুধ এনেছি, হ্যাঁ, এনেছো তোমার স্বামী? জন্য খাবার নিয়ে এসেছি। আমার জন্য খাবার এনেছো? খাবার নিবে? হ্যাঁ, দাও না,
বলবো এ কি তোমার খাবারের জন্য আমি তোমার মুখে রক্ত, ওই তামাল তোমার মুখ দিয়ে রক্ত উঠছে স্বামী। হ্যাঁ ঠনাকা ঠনাকা রক্ত উঠছে। ওই তামাল রাই আমাকে মুড বয়েছে, এক পয়সা দেয়নি। ওগো জিপে দিয়ে জুতো পালিশ করেছি তোমার খাবারের জন্য, স্বামী, এক পয়সা দেয়নি। তার বিনিময়ে পেয়েছি চাবুকের আঘাত। স্বামী। তাই আমি যার পথ চলতে পারছি না। ওগো স্বামী, আজ তোমার ঝলকে ঝলকে রক্ত উঠছে, বলো না গো তুমি আর কত পরীক্ষা দেবে, আর কত পরীক্ষা আমায় ফেলবে বলো। আমি জ্বর, আমার যে জ্বরে সহ্য করতে পারছি না, তোমার মুখ দিয়ে রক্ত উঠছে, আমি কি করে তোমায় ভালো করবো স্বামী? না, একটাই রাস্তা আছে, আর সবাই যদি লাথি মেরে ফেলে দেয়, যে দেখছো অনেক নগরবাসী আছে, ওদের কাছে আমি একটি করে পয়সা ভিক্ষে করব, আর সেই পয়সা নিয়ে তোমাকে ডাক্তার দেখাবো, আমিও ডাক্তার দেখাবো, আমরা দুটো খাবার কিনে খাবো। ওগো ওগো আমাদের বাবা, ওগো মা, দুটো পয়সা আমাদেরকে দেবেন, আমার স্বামীর জন্য আর আমার জন্য। আমি যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না ঠাকুর, আজ আমার স্বামীর দিকে আমি তাকিয়ে থাকতে পারছি না। আজ আমার জন্য তোমার এত কষ্ট, তাই নয় গো? আজ তোমার জন্য লোকের দ্বারে দ্বারে দুই হাত পেতে ব্রাহ্মণ ঘরের তোমরা ভিক্ষা দেশবাসী, তোমরা ভিক্ষা দাওয়া মা। আমি যে সহ্য করতে পারছি না ঠাকুর।
দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়। চলো স্বামী, আমাদেরকে দেখো অনেক ভিক্ষে দিয়েছে, এই টাকা নিয়ে তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, আর আমরা পেট পুরে খাবার খাবো। চলো স্বামী, এসো। আমার দাদা আমাকে চিঠি করেছে, সে তারা না খেয়ে তারা রাস্তায় ভিক্ষা করছে। দাদা, আমি সহ্য করতে পারবো না, আমি এই মুহূর্তে যাব। আমার দাদা বৌদির জন্য আমি চাল ডাল সঙ্গে করে নিয়ে যাব। আমি এই মুহূর্তে যাব আমার দাদা বৌদির কাছে। মা, উত্তম যাবে কোথায়? ঘুরে উড়েছি আকাশে, লাটাই আমার হাতে। তাই তো উত্তম যেখানেই যাক না কেন, উত্তমকে ফিরে আসতে হবে। তাই তো দাদা বৌদির জন্য চাল ডাল নিয়ে যাচ্ছে। চাল ডাল খাবো ভালো করে ওই বুড়ো বুড়িকে। চালের বদলে খাবে বাসি উনুনের ছাই, আর ডালের বদলে খাবে আমার পায়ের জুতো। তাই তো ব্যাগটা যেখানে ছিল আমি সেখানেই রেখে। আমি দাদা বৌদির জন্য চাল ডাল ব্যাগে করে নিয়ে রেখেছি, তাই মুহূর্তে রওনা হব আমার দাদা বৌদির সন্ধান। বড় বউ, দেখো না ওষুধ খেয়ে আমাকে অনেকটা ভালো লাগছে। একটু সুস্থ লাগছে তাই নয়? হ্যাঁ। জানো এই গাছতলাতেই আমাদের দাদা, আরে, বৌদি, দাদা উত্তম, 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 আমার সবসময় উত্তম, বৌদি, বৌদি, উত্তম, তুই এসেছিস ভাই? হ্যাঁ বৌদি, তুই আমাদের, আমি জানি আমার উত্তম আমাকে ছাড়া কোনোদিনই থাকতে পারবে আমি জানি না। বৌদি, আমি জানি আমার উত্তম আমাকে ভিক্ষা দিবে। তোমার হাতের খাবার না খেলে আমার যে পেট ভরে না বৌদি। তাই তো আমি সঙ্গে করে তোমাদের জন্য চাল ডাল সব কিছু নিয়ে এসেছি। হ্যাঁ বৌদি, বাহ, তুমি আজ সুন্দর করে রান্না করবে। তুই চাল ডাল এনেছিস? হ্যাঁ, আমি বৌদি। জানি আমার হাতের খাবার না হলে তুই পেট পুরে খাস নি। আয়, আমাকে দে, আমি রান্না করব, আমরা তিনজনে একসঙ্গে বসে না খাবো। বৌদি, না। উত্তম দাদা, তুই এ কি? শেষকালে খাবারের বদলে ওই বাসি উনুনের ছায়া জুতো দাদা, দিলি দাদা, আমাদেরকে? তুমি বিশ্বাস করো দাদা। তোর মনে এটা কি ছিল উত্তম? না, না বৌদি, তোরও কি মনের আশা ছিল? আর আমাদের জন্য এই পায়ে জুতো নিয়ে এসেছিস খাবার? না, আমি বুঝতে পেরেছি বৌদি, ওই শয়তানের কাজ। আমি এই ব্যাগে চাল ডাল সব কিছু রেখেছিলাম, কিন্তু চালের বদলে বাসির উনুনের ছাই আর ডালের বদলে তার পায়ের জুতো দিয়েছি। তাকে আর আমি ছাড়বো না বৌদি, তার একটা বিচার করবো। তারপর আমি তোমাকে এই মুখ আমি দেখো। আজ আমাদের জন্য এই খাবার নিয়ে এসেছে আমার উত্তম, কিন্তু আমার উত্তম আনেনি জানো। আমার উত্তম কোনোদিন এইসব খাবার আনতে পারে না। ওই নীলিমা তার মাল রায় ওরা কাজটাদি করে এই খাবার দিয়েছে। চলো চলো চলো, আমি ফিরে এসেছি নীলিমা। বলো তো নীলিমা, আমি যে দাদা বৌদির জন্য চাল ডাল সব কিছু রেখেছিলাম ওই ব্যাগে, ওই খাবারের ব্যাগে চালের বদলে বাসির উনুনের ছাই আর ডালের বদলে জুতো কে রেখেছিল? ও মা, এ কি বলছো? তোমার ওই চালের মধ্যে বাসনের ছাই ছিল? কে রেখেছিল বলো? আমার পায়ের জুতো ছিল? তাড়াতাড়ি বলো, কে রেখেছিল তাড়াতাড়ি। আমি জানি না। জানো না তাই না? আমি জানি না, জানলেও বলবো না। নীলিমা, আমি জানি নীলিমা, সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটা একটা ব্যাকা করতে হয়। তোমায় অতিরিক্ত ভালোবেসে তুমি মাথায় উঠে নাচছো, আজ তোমাকে বলতে হবে, বলো কে রেখেছিল তোমার পায়ের জুতো? বেশ করেছি, কে রেখেছিল? আমি রেখেছি। আমি
জানি আমি রেখেছি। পারলে নীলিমা, তুমি পারলে? আজ যদি আমার দাদা বৌদির জায়গায় তোমার দাদা বৌদি হতো, তাহলে তুমি পারতে? চালের বদলে মাশরুমের ছাই আর ডালের বদলে তোমার পায়ের জুতো রাখতে তুমি পারতে? উত্তম, নীলিমা, আমি বিশ্বাস তুমি করো। বড় ভুল করেছো নীলিমা। আমি করতে চাইনি। চেয়ে দেখুন সভ্য সমাজের মানুষ, চেয়ে দেখুন এরা কারে হাসায় কারে বা কাঁদায়। উত্তম, আমার মতো সহজ সরল ছেলেকে সুতো ধরে কাঠের পুতুলের মতো নাচায়। তাই আপনাদের বলে যাই, বনের হিংস্র বাঘকে বিশ্বাস করবেন, দুধ করে দিয়ে কাল সবকে বিশ্বাস করবেন, তবু এদের মতো নারীকে নয়। উত্তম, আমি ঠিকই বলেছি নীলিমা, আমি করতে তোমাদের চাই। মতো মেয়েকে নিয়ে সংসার মানায় না, তোমাদের মতো মেয়েকে নিয়ে সংসার করা যায় না। তোমার মতো মেয়েকে নিয়ে পুরো নাইট ক্লাবে গিয়ে আনন্দ করা যায়, পুরো হোটেলে গিয়ে রাত কাটানো যায়, কিন্তু তোমার মতো মেয়েকে নিয়ে সংসার করা যায় না। তাই আজ থেকে তুমি আমার জীবন থেকে শেষ হয়ে গেলে শত চিৎকার করলেও আমায় আর তুমি পাবে না। আমি সব তো আমার দাদার কথা মতো করেছি। আমি তো করতে চাইনি। আমি আর চুপ করে থাকবো না। এই মুহূর্তে আমি থানায় যাব। থানায় গিয়ে আমি সব বলবো। আমি আমার দাদার কথা মতো কাজ করেছি। আমি যাব থানায়। বাবু, এই দেখ, আজ থেকে তুই এখানে জুতো পালিশ করবি, আর আমি ওই যে বাবুরা সব দাঁড়িয়ে আছি ওদের কাছে যেয়ে চা বিক্রি করব। সেই টাকা নিয়ে তোর মাসিকে দিতে হবে, বুঝেছিস? তোর মাসি হসপিটালে ভর্তি আছে। এই চা দিয়ে আর তোর জুতো পালিশ করার টাকা নিয়ে আমি তোর মাসিকে দেব, বুঝেছিস? বাবু, চা নেবেন গো? বাবুরা চা নেবেন? আমার চায়ের বেশি দাম নেই, মাত্র 5 টাকা। চা খাবেন গো? ও দিদি ভাইরা, ও দাদা ভাইরা, একটু চা খাবেন? আমার চাটা খুব ভালো, কোনো খারাপ নেই। এই দেখ বাবু, চল ওই স্টেশনে আমরা একটা চা বিক্রি করে আসি। চাটা আর আমি কত খুঁজবো আমার পারুলকে যে আমি খুঁজে পাচ্ছি না ভগবান। যেখানে থাকুক না কেন, চাই জুতো পালিশ, জুতো পালিশ চাই বাবু, জুতো পালিশ। বাহ কি সুন্দর দেখতে, এতটুকু বাচ্চা, এই বয়সে তার স্কুল যাওয়ার কথা, কিন্তু কেমন যে তার বাবা মা এই বয়সে তাকে জুতো পালিশের বাক্স ধরিয়ে দিয়েছে। এই যে বাবু, আমার জুতোটা তুমি সুন্দর করে পালিশ করে দাও, কেমন? আমি নতুন পালিশ বালা, আমি নতুন পালিশ বালা, পালিশ করে নাও, পালিশ করে নাও গো বাবু, পালিশ করে নাও, পালিশ করে নাও গো বাবু, পালিশ করে নাও। দু চার আনা পয়সা দিলে জুতোই বাবু আলো জ্বলে। দু চার আনা পয়সা দিলে জুতোই বাবু আলো জ্বলে। রাজা বসে আমি নতুন পালিশ বালা, আমি নতুন পালিশ বালা, পালিশ করে নাও, পালিশ করে নাও গো বাবু, পালিশ করে নাও, পালিশ করে নাও গো বাবু, পালিশ করে নাও। বাহ বাহ বাহ, সুন্দর পালিশ হয়েছে। হ্যাঁ বাবু, তুমি চা নেবেন সুন্দর বাবু? চা আমার জুতো পালিশ করে দিয়েছো, কিন্তু তোমার বাবু চা পয়সা- নেবেন? চা, চা চাই বাবু, চা।
কিন্তু তোমায় পয়সা আমি দিব কেমন করে? আমার কাছে যে কোনো খুচরো নেই, কিন্তু কোথায় খুচরা করবো? বাবু চা নেবেন? চা? এই তো এই চাওয়ালি কাছে আমি টাকাটা খুচরো করে জুতো পালিশ করে পয়সাটা দিয়ে দেবো। এই যে চাওয়ালি, আমার একটা চা দাও। পারুল, পারুল, আমি তোমায় ভালোবেসে কলেজে প্রিয়া বলে ডাকতাম। হ্যাঁ প্রিয়া, আজ আবার তোমায় সেই নামে ডাকবো। আমায় তুমি ক্ষমা করে দিতে পারো না প্রিয়া? সব মান অভিমান ভুলে তুমি পারবে না আমার সঙ্গে আমার ওই সেন বাড়িতে যেতে পারবে না প্রিয়া? বাবু, আপনি বড়লোক আর আমি সামান্য একটা গরিব চা বানি। প্রিয়া, আপনার সাথে আমার প্রেম হয় না বাবু। প্রিয়া, তুমি ও কথা বলো না প্রিয়া। আপনার সাথে আমার ভালোবাসা হয় না বাবু। প্রিয়া, ভুলে যান, যে প্রিয়া ছিল সে মারা গেছে, প্রিয়া, জলে না, ভেসে প্রিয়া। মারা গেছে। তুমি ও কথা বলো না প্রিয়া। তুমি এখন আমার উপরে রেগে আছো তাই না? কিন্তু তুমি বিশ্বাস করো, আমি দাদা বৌদির কথা রাখতে আমি যে বিয়ে করেছিলাম প্রিয়া, আমি সেই বিয়ে করে আমি জীবনে কোনোদিন সুখ শান্তি কিছুই পাইনি। আমার জীবন শেষ হয়ে গেছে, তাই তো তুমি পারবে না আমার সব মান অভিমান ভুলে গিয়ে আমায় তুমি ক্ষমা করে দিতে পারবে না প্রিয়া? প্রিয়া, একটা কথা তোমায় বলবো প্রিয়া। উত্তম, ওই বাচ্চাটি তোমার কোলে ছিল, সেই বাচ্চাটা কি কে গো প্রিয়া? উত্তম, প্রিয়া, যার বাবার হাত ধরে স্কুলে যাওয়ার কথা, প্রিয়া, ভগবান কি নীলা খেলা পারে গো। প্রিয়া, আর সেই ছেলে আমার বাবুদের পায়ে পায়ে জুতোগুলো পালিশ করে দিচ্ছে। তোমারই ছেলে, হ্যাঁ প্রিয়া, এ তোমারই তুমি কি ছেলে বলছো প্রিয়া? আজ তোমার পায়ের জুতো পালিশ করে দিয়েছে। ও আমার সন্তান, মানে আমাদের সন্তান প্রিয়া। ওরে, ওরে বাবা, বাবু, একটিবার তোর বাবার কোলে এসে আমার এই শূন্য মুখটা ভরিয়ে দে বাবু। প্রিয়া, চলো প্রিয়া, ভগবান না চাইতে অনেক কিছু দিয়েছে। ভগবান তোমাকে আবার ফিরিয়ে দিয়েছে, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। চলো পারুল। আমি যাব না। না পারুল, আমার সন্তানকে আমাকে মেরে দিবি, আমি যাব না। না প্রিয়া, তুমি ভয় করো না, এবার আমি আছি, আর তোমায় ছেড়ে কোথাও কোনোদিন যাবো না প্রিয়া। চলো প্রিয়া, এই মুহূর্তে আমাদের সন্তানকে নিয়ে আমরা সেন বাড়িতে ফিরে যাই। একটু জল দাও না স্বামী। হ্যাঁ, কোথায় গেল? একটু জল দাও। আমার যেন তৃষ্ণায় প্রাণটা ছটফট করছি গো, আমার ভেতরটা যেন শুকিয়ে যাচ্ছে। দাও না, একটু জল দাও, আমাকে কি একটু জল দাও, আমি একটু জল খাই, আমার গলাটা যেন শুকিয়ে যাচ্ছে। কে কোথায় আছো? একটু জল দাও না গো, একটু জল। আছি তুমি কোথায়? জলের জন্য কি তুমি পিপাসায় বুকের ছাতিটা শুকিয়ে গেছে। তুমি জল এনেছো? আবার আবার নিখাত দয়ার শরীর তো, তাই মানুষের দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, দাও না বাবা। দূর থেকে দাঁড়িয়ে চিৎকার করছো জল আমি জল সহ্য করে, করতে পারছি না। আর জলের অপর নাম হচ্ছে নারায়ণ। দাও, জল যদি না দিই তাহলে মরে যাবে। দাও, এই জল দাও। আমি তোমাকে
কি হলো? জল খাইছে, আর জল খেয়ে জলটা একেবারে অমৃত শোধা, তাই না? হ্যাঁ। এ কি আমার বুকটা যেন জ্বলে যাচ্ছে, আমার বুকটা যেন এটা জ্বলে জল যাচ্ছে। নয়, তাহলে কি? এটা হচ্ছে জলের সঙ্গে তীব্র বিষ মিশিয়েছে। স্বামী, স্বামী, আমার ভেতর যেন জ্বলে যাচ্ছে, আমার বুকটা যেন জ্বলে যাচ্ছে গো। আমি আমি জল জল করে তোমার কাছে চিৎকার করে ডাকছিলাম, আমার কাছে তামাল রায় জল নিয়ে এসেছিল যেন, আমাকে সেই জল দিয়েছে, দাদা এখন আমার চলে যাচ্ছে। স্বামী, স্বামী। দাদা দাদা বৌদি বৌদি দাদা বড় বউ, তোর বৌদি শেষ হয়ে গেল। তুমি কি বলছো দাদা? বৌদি, বৌদি সে দেখো বৌদি, তোমার উত্তম তোমার কাছে ফিরে এসেছে বৌদি। বৌদি উত্তম কে শেষ করে দিলে জানিস? চেয়েছিল জল, আর জলের সঙ্গে বিষ মাখিয়ে শেষ করে দিল তামাল রায়। হ্যাঁ, সে বেঈমান। নয় দাদা, ওই তামাল রায়ের দিন ঘনিয়ে এসেছে, ওর জীবনকে শেষ করে দিব। আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, তাই প্রতিশোধের আগুন আমার বুকে দাউ দাউ করে জ্বলছে। তাই এই মুহূর্তে যাবো আমি ওই তামাল রায়ের কাছে, ওই তামাল রায়কে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়ে আমার প্রতিশোধের আগুন আমি আমার বুক থেকে নিভিয়ে দেব দাদা। চলো, তো বৌদিকে চন্দনের ফোঁটা দিয়ে দাদা আর মুখ গাগনটা কে দিবে জানিস? কি দাদা? তোর জন্য তো কোনো সন্তান নেয়নি, সন্তান বলতে নেই তুই, তাই তুই আমার অনুরোধ, তোর বৌদির মুখ গাগনটা তুই যেন নিবি। তাই হবে দাদা। চলো দাদা, চলো চলো। আমরা বৌদিকে দুই ভাইয়ের সঙ্গে করে নিয়ে যাবো সেই মহাশ্মশানে, সুন্দর করে চিতা সাজিয়ে চিতার ওপর বৌদিকে শুইয়ে দেব, সন্তান হয়ে তার মুখে আগুন দেব, আগুন দাও দাও করে জ্বলবে। আমরা দু ভাই একসঙ্গে বলবো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমি আমার পথের কাঁটা যাদেরকে মনে করেছিলাম সব আমি শেষ করে দিয়েছি। জীবনের প্রতিশোধ, প্রতিহিংসার আগুনটা নিভিয়ে নিয়েছে। দেখো সবাই, তোমরা দেখো আমি কত ভয়ানক, কত ভয়ঙ্কর মানুষ রূপী আজ আমি একটা জানোয়ার হয়েছে। সবাই আমাকে শয়তান বলেছ, আমাকে বলেছ লম্পট, আমি নাকি চরিত্রে রে। বাকি রয়েছে তামাল। শয়তান, আজ তোর জীবনের শেষ দিন শয়তান। আমার নয়, জীবনের শেষ দিন কার জানিস? জীবনের শেষ দিন হচ্ছে শুধু তোর। তামাল! আমি তোকে মারবার জন্য সযত্নে রেখেছিলাম আমার হাতে গুলি ভরা পিস্তলটা। তামাল! এই পিস্তলটা যখন নিয়ে এসেছে আমার জীবনের চির শত্রুকে শেষ করবার জন্য, আমি তো শেষবারের মতো তুই ভগবানকে স্মরণ কর তামাল। ওটা খেলনা নয়। আমি জানি এটা খেলা নয়। রয়েছে তুই আমার জীবনকে শেষ করে দিয়েছিস। তুই আমার জীবন থেকে পারুলকে ষড়যন্ত্র করে শেষ করেছিল। কে করেছিল বল? কে করেছিল বল? আমি নয়। বল। আমি করেছিলাম। শরবতের সঙ্গে বিষ মাখিয়ে আমার বৌদিকে শেষ করে কে করে দিয়েছিল? না, কে করেছিলি? আমি নয়। সত্যি করে বল, কে করেছিল? বল। মা কালী দিব্যি, ভগবানের দিব্যি, আমি নয়। আমি করেছিলাম। শয়তান, এই মানুষগুলো কি বলছে জানিস? মানুষগুলো কি বলছে আমি জানি। এই মানুষগুলো বলছে হ্যাঁ, সবাই বলছে কি জানো? উত্তম,
তুমি আমার ভগ্নিপতি। মানুষের পরম ধর্ম হচ্ছে মানুষকে ক্ষমা করা। কামাল! এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কেউ নয় কামাল। অনেকক্ষণ থেকে এই সমাজের মানুষ তোর কীর্তিকলাপ সবকিছু দেখছেন, স্বয়ং ভগবান সহ। আজ যদি এই সমাজের মানুষ তোকে ক্ষমা করে দেয়, আমি উত্তম সেন কথা দিলাম তোকে আমি ক্ষমা করে দেব। আর এই সমাজের মানুষ যদি তোকে ক্ষমা না করে দেয়, তাহলে ভগবানের কসম ওরা করবে ওরা ক্ষমা করবে। আমি তোকে ক্ষমা করবো না। ওরা করবে ক্ষমা। ক্ষমা চেয়ে এই দেখো, ওরে আমার বাবা, আমি তোমাদের সন্তান। মা গো, ও গো আমার গর্ভ ধারিনি মা, আমি তোমাদের সন্তান। আমাকে ক্ষমা করে দাও না মা। সবাই আমাকে ক্ষমা করেছে। ক্ষমা করেছেন? একবার হাত টানে কেউ ক্ষমা দিয়ে দেখ, চেয়ে দেখ। কেউ ক্ষমা করবে না শয়তান। তোকে যদি এই সমাজের মানুষ ক্ষমা না করে, তাহলে উত্তম সেনাজ ক্ষমা করতে পারবে না। তোকে এই দুনিয়ার মুখ থেকে আমি দাদা। উত্তম, দাদা, আজ তুমি মা হারিয়ে দিলে। আমি জানি দাদা। কিন্তু আমি এই বয়স বয়সে কোথায় যাব বড় বউকে হারিয়ে? না দাদা, তোমায় কোথাও যেতে হবে না। আজ থেকে আমি অফিসে চাকরি করব, আর তুমি আর তোমার বৌমা বাড়িতে থাকবে। পারুল, পারুল, আমি তোমার দাদা। আমি পারুলের বাবা। আমার নাম জমিদার বিকাশ রায়। এই পারুল একমাত্র আমার মেয়ে। মা গো, তুই আমাকে ক্ষমা কর মা। আমি যে বড় ভুল করেছি মা গো। তুই ছাড়া কে আছে আমার বল? আমার সয় সম্পত্তি, আমার স্টেট পত্র আমি কাকে দেব? তুই ছাড়া কে আছে আমার? চল মা। তুমি বলেছিলে না এই সর্বনাশ তোর কে করেছে? আমি সেদিন কেন বলতে পারিনি তুমি জানো বাপি? কেন? আমি জানতাম আমি যদি তোমায় বলে দিই, তুমি আমার উত্তমকে বাঁচিয়ে রাখবে না, এই দুনিয়া থেকে মেরে দেবে। ওর জন্য তো আমি বলতে পারিনি। তুমি জানো আমি কাকে ভালোবাসি বাপি? আমি সেন বাড়ির ছেলে উত্তমকে ভালোবাসি। হ্যাঁ বাপি। সেই উত্তম কি এই ছেলেটা? হ্যাঁ বাপি। উত্তম বাবা, আমার মেয়ে তোমাকে এত ভালোবেসে ফেলেছে, এত ভালোবাসে। একদিন আমার পারুল আমার সম্মুখে তোমার কথাটা বলতে পারেনি। তাই বলছিলাম আমার তুমি সব নিয়ে নাও, জমিদার স্টেটে যত যা আছে নিয়ে নাও, কিন্তু আমার এই মা মরা মেয়েটাকে তুমি গ্রহণ করো বাবা। তুমি একে ফেলে দিও না, কষ্ট দিও না। না বাপি, আমি প্রিয়াকে কোনোদিন ভুলে যাব না। আমার মেয়ের সীমন্তে তুমি এই সিঁদুরটা আমার সামনে পরিয়ে দাও বাবা। বেশ, তাই হবে বাপি। পৃথিবী একই ভ্রান্তশালা, ঘরড়ি হয়েছে পতিতা, রাত্রি হয়েছে ভারী, মেয়েটা ফিরেনি বাড়ি। মা কাঁদছে, বাবা খুঁজছে, মানুষ বলছে প্রেম আগুনে জ্বলছে প্রিয়া।